আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ একজন আলেম ছিলেন। যে বুজুর্গ আলেম অনেক ধনাঢ্যবানও ছিলেন। প্রতি বছর তার ছাত্রদেরকে, গরিব ছাত্রদেরকে তিনি প্রতি বছর 1000 ছাত্রদেরকে হজ করাতেন। 1000 ছাত্রদেরকে যখন হজ করাতেন প্রতি বছর নেই, যখন হজের মৌসুম আসলো, হজে চলে গেলেন 1000 ছাত্র নিয়ে। হজের ইহরাম বেঁধে যখন হজে চলে গেলেন বাইতুল্লাহ জিয়ারতে, যখন সমস্ত কাজ শেষ হয়ে গেল, বাইতুল্লাহ তওয়াফ করতে লাগলো। বাইতুল্লাহ তওয়াফ করার এক পর্যায়ে তিনি হাতিমে কাবার কাছে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহির পায়ের কাছে এবং মাথার কাছে দুইজন ব্যক্তি আয়েশা একজন আরেকজনকে বলাবলি করতে লাগলো, এই বছর কতজন হাজিরা হজ করছে? যখন একজন প্রশ্ন করলো, আরেকজন উত্তর দিতে লাগলো, এবছর 6 লক্ষ হাজি সাহেবরা তারা হজ করেছে। 6 লক্ষ হাজি সাহেবরা হজ করেছে। আরেকজন বলতে লাগলো, কতজনের হজ কবুল হয়েছে? যখন প্রশ্ন করলো, উত্তর আসলো, অপরজন ব্যক্তি বলতে লাগলো, এবছর কারো হজ 6 লক্ষ ব্যক্তিদের কারো হজ এবছর কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে যখন এই কথাগুলা তিনি শুনতে লাগলেন, কার মাধ্যমে এবছরের হজ কবুল হতে পারে? একজন বলতে লাগলো, আরেকজনকে বলতে লাগলো, সিরিয়ার ভিতরে একজন ব্যক্তি বসবাস করে, আলী ইবনে মুআফিক যার নাম, সে মুসির কাজ করত, মুচিগিরি করত। তার কারণে এই বছরের হজ 6 লক্ষ হাজিদের হজ কবুল হয় নাই। কিন্তু আলী ইবনে মুআফিকের কারণে, জিনার বাড়ি সিরিয়ায়, তার কারণে 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফিক তার তল্লাশে, তার খোঁজে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাকে তালাশ করতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বড় মাফের একজন আলেম বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনার উস্তাদ, যার ছাত্র ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, যিনি ছাত্র ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় মানের একজন আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনি বলতে লাগলেন, হাজার হাজার ছাত্র আমার, হাজার হাজার লাখ লাখ হাদিসের উস্তাদ আমি, হাফেজ সংরক্ষণকারী আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ নাকি কবুল হয় নাই, আলী ইবনে মুআফিক নামের একজন মুসির কারণে হজ কবুল হয়েছে, যার বাড়ি সিরিয়ায়। তাকে তল্লাশের জন্য বের হয়ে গেলেন। ছাত্রদেরকে হজে কার্যক্রম শেষ হওয়ার পরে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলতে লাগলো, যাও যাও তোমরা ইরাকে চলে যাও, আমি তোমাদের সাথে যেতে পারবো না, কাজ আছে। যখন এই কথা বলে ছাত্রদেরকে পাঠিয়ে দিয়ে, তার সাথীদেরকে পাঠিয়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় যাওয়ার পথে যখন সিরিয়ায় গিয়ে পৌঁছার পরে অনেক ছাত্ররা, তার শাগির্দরা তাকে উস্তাদকে চিনে ফেলল। আব্দুল্লাহ ইবনে মুবারককে তাদের বাড়িতে দাওয়াত খাওয়ানোর জন্য তারা এক একজন আব্দুল্লাহ ইবনে মুবারককে নিয়ে তারা টানা শুরু করলো। বলল, উস্তাদ আপনি আমার বাড়িতে চলেন। এইভাবে যখন ছাত্ররা আব্দুল্লাহ ইবনে মুবারক বলল, আমি এখন কারো বাড়িতে যাইতে পারবো না, আমি একজন আল্লাহর বান্দার খোঁজে আসলাম, যার নাম হলো আলী ইবনে মুআফিক। আলী ইবনে মুআফিক কি তোমরা কি চিনোনি? এই সিরিয়ার ভিতরে বসবাস করেনি? ছাত্ররা বলতে লাগলো, না না উস্তাদ, আমরা আলী ইবনে মুআফিককে চিনি না, এই সিরিয়ার এই শহরের ভিতরে আমরা তাকে চিনি না, তিনি এত মাশহুর প্রসিদ্ধ লোক না। যখন আব্দুল্লাহ ইবনে মুআফিকের পরিচয় জানতে চাইলো, ছাত্ররা বলতে লাগলো, তাকে চিনেন না।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে নিয়ে গ্রামের পথে যখন হাঁটতে লাগলেন, একজন মুরব্বীর কাছে প্রশ্ন করলেন। মুরব্বীকে জিজ্ঞাসা করলেন, আলী ইবনে মুআফিককে কি আপনি চিনেন কিনা? আলী ইবনে মুআফিককে কি চিনেন কিনা যখন মুরব্বীকে প্রশ্ন করলো, মুরব্বী বলতে লাগলো, হ্যাঁ, আলী ইবনে মুআফিকের বাড়ির রাস্তা হলো এটা, সামনে গিয়া পাইবেন তাকে। যখন আলী ইবনে মুআফিকের খোঁজ করে আলী ইবনে মুআফিককে গিয়া যখন তার বাড়িতে পাইলেন, তাকে প্রশ্ন করলেন, কি এমন আমল করো, কি এমন কাজ করো যার কারণে, তোমার কারণে বাইতুল্লাহর 6 লক্ষ হাজীদের হজ কবুল হয় নাই, কিন্তু তোমার কারণে 6 লক্ষ হাজীদের হজ রব্বে কারিম কবুল করেছেন। আলী ইবনে মুআফিককে যখন প্রশ্ন করলো, কি এমন আমল করো, কি এমন ইবাদত করো রবের, যে ইবাদতের কারণে, যে আমলের কারণে, তোমার বুজুর্গের কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ বাতিল হাজীদের হজ কবুল করেছেন। সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফিককে যখন জিজ্ঞেস করলেন, আলী ইবনে মুআফিক তিনি বলল, তেমন কোনো ইবাদত আমি করি না, আমি সারাদিন মুচির কাজ করি, রাত্রি বেলায় আবার আমি ওভারটাইম করি, ওভারটাইম করার পরে আমি কিছু কিছু টাকা সঞ্চয় করি, আমি বাইতুল্লাহর হজ করবার জন্য বাইতুল্লাহ যাব, আমি রবের কাবা তওয়াফ করব, এই জন্য আমি সারাদিন মুচির কাজ করি, বাড়ির সংসার চালার জন্য টাকা জোগাড় করি, আর রাত্রি বেলা কিছু সঞ্চয় করি, ওভারটাইম করি, যাতে করে বাইতুল্লাহ হজ করতে পারি কোনো একদিন। এই জন্য কিছু কিছু টাকা, সামান্য সামান্য টাকা আমি সঞ্চয় করতাম। অনেক টাকা হয়েছিল, যখন আমি হজ করবার জন্য যাব, আমার বিবি বলতে লাগলো, আমার বিবি প্রেগনেন্ট ছিল, বাচ্চা হবে, সেই প্রেগনেন্সি মহিলা সে বলতে লাগলো সে নাকি গোস্ত খাবে, রাতের বেলা গোস্ত কোথায় পাবো? এই জন্য আমি গোস্ত খুঁজবার জন্য আমি রাত্রিকালে বের হয়ে গেলাম, কিন্তু একটা বাড়ি থেকে গোস্ত রান্না করার গ্রান আসতে লাগলো। আলী ইবনে মুআফিক ওই বাড়িতে গেল, যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, আমার বিবির গোস্ত খাওয়ার মন ধরেছে, আমার বিবিকে গোস্ত কেনার জন্য আমি রাত্রিকালে বের হয়েছি, আমি জানি গোস্ত পাবো না বাজারে, বাজার বন্ধ হয়ে গেছে, দোকান বন্ধ হয়ে গেছে। আলী ইবনে মুকিম ওই ব্যক্তিকে বলতে লাগলো, আপনার বাড়ি থেকে গ্রান আসতে লাগলো গোস্তের, এই জন্য আপনার বাড়িতে আসলাম। যখন গান শুনে, যখন গান শুনতে শুনতে যখন আলী ইবনে মুকিম ওই বাড়িতে চলে গেল, ওই ব্যক্তি বলতে লাগলো, হ্যাঁ, আমার বাড়িতে গোশত রান্না করা হচ্ছে, কিন্তু এটা আপনার জন্য হারাম আর আমার জন্য হালাল। আলী ইবনে মুকিম বলতে লাগলো, এটা কেমন ফতোয়া, এটা কেমন মাসআলা, তোমার জন্য হালাল আর আমার জন্য হলো হারাম, তুমি এটা কেমন কথা বললা? বলো তো ভেঙে, যে কি কারণ আছে, তুমি এটা ভেঙে বলো আমাকে। আলী ইবনে মুকিম যখন বলল, ওই ব্যক্তি বলতে লাগলো, আমার বাড়িতে 2-3 দিন ধরে আমার ঘরের মানুষরা তারা খানা না খাইতে পেরে, তারা এক পর্যায়ে তারা বেহুশের মতো হয়ে গিয়েছে, তারা ক্ষুধার তাড়নায়, তারা তৃষ্ণার কারণে তারা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, অসুস্থ হয়ে গিয়েছে। যদি আজকে তাদেরকে আমি খাবার সংরক্ষণ করে না খাওয়াই, তাহলে তারা ইন্তিকাল করবে, এমন হালত হয়েছে, অবস্থা হয়েছে। আলী ইবনে মুকিম যখন এই ঘটনা বিস্তারিত জানতে লাগলো, ওই ব্যক্তি বলতে লাগলো, রাস্তার পাশে একটা গাদা পেলাম, ওই গাদা থেকে আমি আমার খঞ্জর দ্বারা কিছু গোশত, ওই গাদার শরীর থেকে গাদার শরীর থেকে আমি কিছু গোশত সংরক্ষণ করলাম, বাড়িতে আয়েশা বিবিকে বললাম পাক করার জন্য, বিবি পাক করলো, আর পাক করার ভিতরে আপনি আসলেন, এই জন্য আমি বললাম আমার জান বাঁচানো অল্প, ওই গাদার মৃত গোশত খাওয়া আমার জন্য হালাল আর আপনার জন্য হলো হারাম, কেননা আপনি হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি হলেন বড় একজন বুজুর্গ মানুষ, বড় একজন আলেমে দ্বীন, ফকি একজন মানুষ, মুফতি সাহেব, আপনাকে দিলে আপনার ইবাদতের সমস্যা হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারককে যখন এই ঘটনা আলী ইবনে মুকিম বলতে লাগলো, আলী ইবনে মুকিম ওই ব্যক্তির কাছ থেকে এই ঘটনা শোনার পরে সে হজ্জে যাওয়ার জন্য যেই টাকা পয়সা সংরক্ষণ করেছিল, জমায়েছিল, সেই টাকাগুলা তার বিবির কাছ থেকে নিয়ে ঘরে কিছু সামান ছিল,
কিছু খাবার ছিল, সেই খাবারগুলোও কিছু সংরক্ষণ করে আলী ইবনে মুকিম ওই পথচারীর বাড়িতে গিয়া বলল, আজকে এইগুলা পাক করে আপনারা খানা খাবেন, আর এই যে জমানো টাকার পুতলাটা আপনাকে দিলাম, এটা দিয়ে আপনি আপনার জরুরত শেষ করবেন। আলী ইবনে মুকিম যখন তাকে ইটা দিয়ে চলে আসলো, যখন হজের মৌসুম শেষ হয়ে গেল, বাইতুল্লাহ থেকে তার প্রতিবেশী হাজী সাহেবরা এসে বলতে লাগলো, আলী ইবনে মুকিম, তোমাকে মিনা মুজদালিফায় দেখেছি, তোমাকে সাফা মারওয়ায় দেখেছি, তোমাকে তওয়াফ করতে দেখেছি, আর তুমি আমার হাতে এই টাকার পুতলাটা দিয়া, এই বস্তুটা দিয়া তুমি চলে গিয়েছিলে কোথায় জানি, তুমি আর নেও নাই, এটা তোমার জন্য উপহার, আমি তোমাকে ফিরিয়ে দিলাম, তোমার আমানত। যখন আলী ইবনে মুকিম এই ঘটনাগুলা তার সাথে ঘটলো, তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘুমায়া গেলেন, তাকে স্বপ্নে যুগে জানায় দেওয়া হলো। স্বপ্নের মাধ্যমে যখন তাকে বলা হলো, আলী ইবনে মুকিম, তুমি যে ওই পথচারীর জরুরত হাজত তুমি পূরণ করেছো, তোমার ঘর থেকে সামান নিয়ে গিয়ে তাকে খাওয়াইছো, তোমার টাকা পয়সা হজ্জে যাওয়ার জন্য তুমি সেটা সংরক্ষণ করেছিলে, সেটাও দিয়ে তার জরুরত শেষ করেছো। এই জন্য রব্বে কারিম তোমার এই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, আর কবুল করে তোমার ওই যে টাকা তুমি দান করেছিলে সেই টাকাটাও তোমাকে রব্বে কারিম ফেরত দিয়েছেন। আর তোমাকে যে মক্কায় তোমাকে দেখা হয়েছে, মানুষ দেখেছে তোমাকে, তুমি তওয়াফ করতেছ, মিনা মুজদালিফায় তুমি ঘুরতেছ, তুমি সাফা মারওয়ায় তুমি ঘুরতেছ, তুমি মাকামে মাহমুদের কাছে তুমি ঘুরতেছ, তুমি যখন ওই চক্কর গুলা দিতেছ ওই হজ্জের ভিতরে, তোমার শরীর তো তোমার ওই জায়গায় নাই, তুমি তো তোমার জায়গায়, তুমি তো সিরিয়ায় তোমার জায়গায় তোমার বাড়িতে আছো, কিন্তু রব্বে কারিম তোমার এই ইবাদতের আমলটাকে কবুল করে একটা ফেরেশতাকে তোমার রূপ দিয়ে বাইতুল্লাহ তওয়াফ করিয়েছেন, মিনা মুজদালিফায় ঘুরিয়েছেন, তোমার রূপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় তোমার প্রতিবেশী হাজী সাহেবদেরকে তোমাকে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ বাতিল হাজীদের হজকে রব্বে কারিম কবুল করেছেন। এমনকি বুখারী শরীফের লেখকের উস্তাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারকের হজকেও রব্বে কারিম কবুল করেছেন। সুবহানাল্লাহ।